মালদার মোথাবাড়ির সাম্প্রতিক অশান্তির ঘটনা সরকারি ব্যর্থতার প্রতিফলন বলে মন্তব্য করলেন আরএসএস এর উত্তরবঙ্গ প্রান্তীয় সংঘচালক ঋষিকেশ সাহা। তিনি আরো বলেন, মোথাবাড়ির পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনীর দ্বারাও স্থায়ী সমাধান করা সম্ভব নয়। শনিবার দুপুরে শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে ঋষিকেশ সাহা জানান, সরকারের নীতি ও পদক্ষেপের অভাবের কারণে মোথাবাড়ির পরিস্থিতি দিন দিন অশান্তি হয়ে উঠছে। সরকারি প্রশাসনের সঠিক ভূমিকা না নেওয়ায় সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে সমস্যা সমাধানও সম্ভব নয়। আমাদের দাবি দ্রুত শান্তিপূর্ণ সমাধান সুনিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। দেখেন মোথাবাড়ির ঘটনা বা এ ধরনের ঘটনা বিভিন্ন জায়গাতে হচ্ছে, যেখানে হিন্দু সংখ্যালঘু ভারতবর্ষ, শুধু বাংলাদেশের কথা বলছি না, ভারতবর্ষ যেখানে হিন্দু সংখ্যালঘু সেখানে তারা অত্যাচারিত হচ্ছে, সুরক্ষিত নাই তারা। এবার সুরক্ষা দেওয়ার জন্য তো সরকারের কাজ কি? সংবিধানের কি কাজ? সংবিধানের কাজ হচ্ছে মানুষের জীবন এবং সম্পত্তি তাকে রক্ষা করা, তাকে সুরক্ষিত রাখা। তো দায়িত্ব তাদের। এবার তাদের ভাবা উচিত। এবার যদি তারা না ভাবে তো সমাজ বুঝবে তখন। আমরা তো যাব সরকার ঠিকঠাকভাবে তার পদক্ষেপ করবে। সেক্ষেত্রে কিন্তু ব্যর্থতা দেখতে পাচ্ছি সরকারের ব্যর্থ তো, সরকার ব্যর্থ না হলে ওটা হয় নাকি কখনো? ওখানে আপনারা শুনতে পারবেন, ওখানে বলছে, আমরা ভিডিওতে দেখবেন, আরে পুলিশ গুলি করবে না। যারা এরকম অত্যাচারী, যারা মারপিট করছে, যারা ভাঙচুর করছে, তারা বলছে পুলিশ গুলি করবে না। মানে কি? সরকারের ব্যর্থতা, তার প্রশাসনকে মানছে না। কেন্দ্রীয় কোনো হস্তক্ষেপ আপনারা চাইছেন? না, ওটা ওই রকম রাজনৈতিক বিষয় বা সরকারি বিষয়ে তো আমরা ওইভাবে চাইতে পারি না। একের পর এক রাজ্যে মোথাবাড়ির মতো ঘটনা হচ্ছে, তাহলে কোনো সেনার কোনো হস্তক্ষেপ বা কেন্দ্রীয় হস্তক্ষেপ আপনারা চাইছেন? দেখেন, আমাদের 24 ঘন্টা কাজ হচ্ছে সমাজকে নিয়ে, হিন্দু সমাজকে নিয়ে। আমরা চাই সমাধান হচ্ছে, স্থায়ী সমাধান হচ্ছে সমাজ সংগঠন। আজকে কেন্দ্রীয় সরকার এখানে সেনাবাহিনী পাঠিয়ে দিল, আর তারপরে এটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল, তা তো হবে না। এর পার্মানেন্ট সমাধান চাই। পার্মানেন্ট সমাধান, বারবার একই কথা বলছি, শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব তারা সংগঠিত হোক, সমাজকে বলশালী করুক। এবং যারা আজকে এই ধরনের কাজ করছে, মোথাবাড়ির মতো ঘটনা ঘটাচ্ছে, তাদেরও শুভবুদ্ধি হোক। আরেকটা বিষয় যে বাংলাদেশ আপনাকে রঞ্জিত করছিল, সেটা হচ্ছে যে 8-9 মাস হলো বাংলাদেশে আপনি বলেন যে আপনারা আবেদন করেছেন, কিছু সারা পেয়েছেন। এই আবেদনে কিছু সারা পেয়েছে না, কেন্দ্রীয় সরকার তো চেষ্টা করছি, প্রথম থেকেই চেষ্টা করছে। সেখানে প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে, যোগাযোগ সম্পর্ক রাখছে, কেন্দ্র সরকার তো হস্তক্ষেপ করেছে। তার এই যে মাঝখানে যে বয়ানবাজি হয়েছিল, তার উত্তরও কেন্দ্র সরকার দিয়েছে। কিন্তু তো এখনো মুক্তি হলো। সেটা তো তাদের দেশ থেকে, তো এই দেশ থেকে মুক্তি করে আনতে পারবে কি এটা আমার জানা নেই। অন্য দেশের সরকার ওই দেশের কয়েদিকে মুক্ত করে আনতে পারবে কেন? চিন্ময় প্রভু ওখানকার নাগরিক, ভারতের নাগরিক নয় তো সে। কোথাও কি মনে হয় একটু ভারতকে একটু কড়া পদক্ষেপ আমাদের ব্যক্তিগত যদি বলেন তো আরও করা হওয়া উচিত ভারত।